মডার্ন একটা যুগে এটা মডার্ন থ্রেট আমি বলবো। এটা অস্ত্রের চাইতো মারাত্মক। কিন্তু সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস যে বাইরে হয়েছে, এইটা তো মানে এটা ফ্রি স্টাইলে চলছে। এমনভাবে চলছে যে একজন একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা না, রাতের আন্ধারে আর সম্ভাবনা নাই। এটা আপনাকে আই ক্যান অ্যাসিওর ইউ অ্যাজ লং অ্যাজ আই এম ইন দ্যাট চেয়ার, এটা ইনশাল্লাহ আমি এই ওয়াদা আপনার কাছে আবার করে গেলাম যে ইনশাল্লাহ ও রাতের আন্ধারে আর হবে না। আর আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, আমরা একটা নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইয়েতে ইলেকশনটা করব। তাহলে আমাদের উপরে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে নাই। সুতরাং আমরা একদম ফেয়ারলি এটা করব। এখন মানুষ তো আগ্রহ হারিয়ে ফেলেছিল, কারণ জানে যে আমি গেলেও যাই হবে, না গেলেও তাই হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। কিন্তু 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রমুখী করা। আমরা সবাই মিলে জাতিকে একটা ক্রেডিবল, দেশের জন্য এর দরকার। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন। একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয়, তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তো সমস্যা, দেশের সমস্যা। যারা দেশকে ভালোবাসে, আমরা সবাই ভালোবাসে, আপনারা ভালোবাসেন, রাজনীতিবিদরা ভালোবাসে, আমরা সবাই দেশের মঙ্গল চাই। সুতরাং দেশের যেহেতু মঙ্গল চাই, দেশের জন্যই, দেশের স্বার্থেই একটা গ্রহণযোগ্য নির্বাচন আমাদের সবাইকে মিলেই একটা অর্গানাইজ করতে হবে। আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। মডার্ন একটা যুগে এটা মডার্ন থ্রেট আমি বলবো। এটা অস্ত্রের চাইতো মারাত্মক। কিন্তু সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস যে বাইরে হয়েছে, এইটা তো মানে এটা ফ্রি স্টাইলে চলছে। এমনভাবে চলছে যে একজন একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ AI, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কীভাবে এটা অ্যাড্রেস করা যায়। এখন ডেফিনেটলি ইলেকশনের আগে এই ড্রাইভটা দেওয়া হবে যে অবৈধ অস্ত্র যাদের কাছে আছে, এটা উদ্ধারের একটা ড্রাইভ দেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চ্যালেঞ্জটা রয়ে গেছে, বিশাল একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। এই চ্যালেঞ্জটা আমরা সব আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে এই চ্যালেঞ্জটা আমরা উতরাতে পারবো বলে আমার বিশ্বাস। এখন রাজনৈতিক বক্তব্য বিভিন্ন রকমের শুনতে পাচ্ছি। যেদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, যে পদ্ধতি ডিফারেন্ট হবে, আমরা তো উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দি এক্সিস্টিং ল। কারণ ওই কনস্টিটিউশন না বদলানো পর্যন্ত বা আইন না বদলানো পর্যন্ত আমরা তো আগের নিয়মেই প্রস্তুতি নিবই। এটাই স্বাভাবিক, তাই না? এটা আমরা থ্রেট অ্যাসেসমেন্ট করবো। সারা দেশে তো একটা থ্রেট অ্যাসেসমেন্ট হবে, প্রিপুল থ্রেট অ্যাসেসমেন্ট। যদি আমরা দেখি যে সেরকম সম্ভাবনা থাকে, সেই প্রস্তুতি আমাদের থাকবে, সেই মোকাবেলার প্রস্তুতি আমাদের থাকবে। এখন থেকে কিন্তু সরকার কাজ শুরু করেছে। আপনারা দেখেছেন, আপনারাই তো রিপোর্ট করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা, সরকারি বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ডিপার্টমেন্ট যারা নির্বাচনে সম্পৃক্ত হবেন, তাদেরকে ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন ওয়েল হেড অফ টাইম, যে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। সরকারি ডিপার্টমেন্টগুলোকে উনি এই নির্দেশনা দিয়েছেন। ওভারনাইট কাজ করে টাইম লাইনের মধ্যে কিন্তু ওই যে আমাদের যে বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার আপডেটিং করা, এই কাজটা কিন্তু শেষ করেছে। আমরা চাইলে পারি। আমরা তো আমাদের অফিসাররা তো 91তে করেছে তো হেয়ার ইলেকশন, 96তে করেছে না, 2011 তো করে, চাইলে পারে। এখন আগে ওইভাবে হয়তো লাস্ট 3টে ইলেকশন ওইভাবে চাওয়া হয় নাই বলে হয় নাই, কিন্তু সবাই মিলে যদি চাই, ইনশাল্লাহ আমরা পারবো। দেখেন, এটা তো সময় আসলে দেখতে পাবেন। শাপলা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, আর এনসিপি তো প্রতীক আমরা দিই একটা দল রেজিস্টার্ড হলে। ওনারা আবেদন করেছেন, পরীক্ষা দিন আছে, যখন হবে তখন তো দেখবেন, আপনারা দেখতে পাবেন।